কোরআনুল কারীমের যতগুলো আয়াত রয়েছে, যতগুলো সূরা রয়েছে, প্রতিটা সূরা এবং আয়াতের প্রতি যদি আমরা ঈমান পরিপূর্ণভাবে আনতাম, নিয়ে আসতাম, ঈমান যদি আনতে পারতাম, তাহলে বাংলাদেশে কোন ইসলামপন্থী ঈমানদার কোরআনওয়ালাদের আলেম উলামার প্রতি কোনো জালিম চোখ রাঙানো তো দূরের কথা, একটা ঈমানদারের পশমে বাতাস দেওয়ার সুযোগ কেউ পেত না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা শুধু মুখে বলি যে ঈমান আমরা নিয়ে আসছি, নিয়ে আসি নাই। অথচ আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এই মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য বলেন? সবাই তো বলেন নাই। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য, আল্লাহ তাআলা দাসত্ব করার জন্য। কিন্তু আমরা কেন যেন আল্লাহর গোলামি মুখে করছি, কিন্তু অন্তর থেকে কেন যেন আমরা মানুষের গোলামি বেশি করছি, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। গোলামটা কি? গোলাম হলো, মনে করেন যে কোনো চাকর বা কারোর অধীনে কেউ কাজ করে, মালিকের অধীনে যদি কোনো কর্মচারী কাজ করে, কর্মচারীর কষ্ট যদি হয়, তারপরও মালিকের দেওয়া যে সিস্টেম মাফিক কাজ করাটাই হলো গোলামের কাজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের যে বিধান দিয়েছেন, তার গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমাদের যদি কষ্টও হয়, তারপরেও সেই কষ্ট মেনে নিয়ে একজনের গোলামি করতে হবে। তিনি কে? রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ায় জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আমার আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব বাদে অন্য কোনো মানুষের ইবাদত গোলামি দাসত্ব করা যাবে না। কথাটা কার? অথচ আমরা দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা দুনিয়ায় যাওয়ার পরে রাজনীতি যদি করতে হয়, আন্দোলন সংগ্রাম যদি করতে হয়, তাহলে আমার কোরআন নিয়ে রাজনীতি করো, তাহলে আমার কোরআন নিয়ে তোমরা আন্দোলন সংগ্রাম করো। কিন্তু আমরা কোরআনটা মাইনাস করে দিয়ে কোরআনের বিপক্ষের শক্তিকে খুশি করার জন্য, আমাদের পদ পদবী আর নেতার কাছে ভালো হওয়ার জন্য আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম আমরা পালন করি। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের প্রেরণ করেছি, আমি তোমাদেরকে পাঠিয়েছি, আমারই তোমাদের ইবাদত করতে হবে। আমার ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার, বিধান চলবে তার, একত্ববাদ চলবে তার। ও লালদিঘির জনগণ, ও কাশিমপুরের জনগণ, ও
প্রশ্ন করতে চাই, এই সৃষ্টিকার? সবাই বলতে হবে কার? আল্লাহর সৃষ্টি, আল্লাহ সব কিছু করেছেন, আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টি করেছেন। অথচ এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর আইন চলে না, আল্লাহর বিধান চলে না। কেউ কেউ আবার বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, আমরা শরিয়া আইন বাদ দিয়ে আমরা দল পরিচালনা করি। এমন ব্যক্তি, এমন মানুষ বাংলার জমিন আছে না নাই? শরিয়া বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যদি কেউ দল করে, সংগঠন করে, রাজনীতি করে, ওই দল, ওই সংগঠন, ওই রাজনীতি করা হারাম। কথা কোন ঠিক কিনা? সবাই মনে হয় ঠিক বলেন নাই? হ্যাঁ, কারণ আমরা সবাই তো কোরআনের রাজনীতি করি না, ঠিক কিনা? রাজনীতি যে করা লাগবে এটা কি বিশ্বাস করেন? না, তাও বিশ্বাস করে না। কেন জানো আজকে আপনারা কথা বলছেন না? বাসা থেকে আসার সময় কি নিষেধ করে দিয়েছে? হ্যাঁ, কোরআনের রাজনীতি করতে হবে, এটা কি বিশ্বাস করেন? বিশ্বাস আমরা করি। বন্ধুরা আমার, আমরা মনে করি রাজনীতি মনে হয় নেই, অথচ মরার পরেও যে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্ন রাজনীতির প্রশ্ন। কথা বল না কেন? এই জন্য আপনার রাজনীতি যদি করতে হয়, কোরআনের রাজনীতি আপনাকে করতে হবে। কোরআনের বাহিরে যাওয়ার সুযোগ আছে? কথা কন। আজকে যদি এই বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হতো, কোরআন যদি থাকতো, কোরআনের শাসন যদি কায়েম হতো, কোরআন ওয়ালারা যদি পার্লামেন্টে থাকতো, ওসি, ডিসি, এসপি, টিওনো, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, তারা যদি কোরআন মানত, তাহলে দেশের সম্পত্তি অর্থাৎ ওই সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর মানুষের সামনে প্রশাসনের নাকের ডগায় এই পাথর চুরি হতো না। কথা কোন ঠিক কিনা? আজকে প্রশাসন ঘুমিয়ে আছে, আর লুটতারাজ, লুটপাটের বংশধর লুটতারাজ গুলো আজকে দেশের সম্পদগুলো চুরি করে আজকে দেশটাকে একটা অরাজকতায় পরিণত করেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে আমরা দেখলাম যে সিলেটের ভোলাগঞ্জে মানুষ জাতীয় সম্পদ, দেশের সম্পদ, এই পাথর প্রশাসনের সামনে, প্রশাসনকে সাথে নিয়ে বিশেষ একটি মহল এই পাথর চুরি করেছে, ছিনতাই করেছে, ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ তারা লুটপাট করেছে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমরা কোরআনের শাসন যদি থাকতো, যারা এই চুরি করেছে তাদের বিচার হতো কি হতো না? কথা বলেন, তাদের বিচারটা কি হতো? বন্ধুরা আমার, এই দেশের সম্পদ, এই দেশের মানুষ একমাত্র কোরআনের কাছেই, তারা কোরআন থাকলেই এই সম্পদগুলো আমাদের জন্য রক্ষা হবে, এই দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকব, আপনারা ভালো থাকবেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য আমরা যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, লুটতারাজ, মানুষের সম্পদগুলো হরণ করে যারা খায়, যারা মানুষের সম্পদগুলো জোর দখল করে নেয়, যারা দেশের সম্পদগুলো শেষ করে দিচ্ছে, চোখের সামনে আপনি হাই হতাশ করছেন। এটা দেখে এটার সমাধান একমাত্র কোরআনওয়ালারা যতদিন আসতে পারবে না, যতদিন
কোরআনের শাসন কায়েম হবে না, ততদিন এই সমস্যা সমাধান হবে না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার? তাহলে এইটা সমাধান করতে হলে কোরআনের একটি সমাজ আমাদের বিনির্মাণ করতে হবে। আর কোরআনের সমাজ যদি আমরা বিনির্মাণ করতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি কোরআনওয়ালাদের বিজয় দান করব ইনশাআল্লাহ। কোরআনের বিজয় আসুক, এটাকে আমরা চাই? চাই। কারা কারা চাই? আল্লাহকে হাত দেয়। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন।